আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি জুবাইল ডারিন হিলে। এখানে আসার খায়েশ ছিল আমাদের এই ছোট বাচ্চাটার, ঠিক আছে, ওর অনেক দিনের খায়েশ ছিল, তো আজকে ওর খায়েশটা পূরণ করলাম। জায়গাটা আপনারা একটু দেখুন, চমৎকার। কেউ বলবে যে এটা সৌদি আরবের মতো একটা জায়গায়, অনেকে তো সৌদি আরবের নাম শুনলেই মনে করে মরুভূমি, উট, কম্বল, খাজুর, কিন্তু এরকম গ্রিনারি সৌদি আরবও যে থাকতে পারে এটা কি কেউ মানে আগে চিন্তা করছেন? যারা আর কি প্রথম দেখতেছেন এই ভিডিওটা, তো দেখুন এই জায়গাটা হচ্ছে জুবাইলে। এই যে দেখেন গ্রিনারি পেয়ে সে শুয়ে পড়েছে। তোমার অনুভূতিটা জানতে চাচ্ছি। তাই নাকি? খুব ফ্যান্টাস্টিক না জায়গাটা? এই যে দেখুন এখানে রিসোর্ট টাইপের বানানো আছে, ওই যে ওই পারে রিসোর্ট টাইপের বানানো আছে। এগুলা বুক করতে হয় আগে থেকে। ওই সাইডে হয়তো আমরা যেতে পারবো না, তবে এই সাইডগুলো হচ্ছে ওপেন। এবং এই জায়গাটা এত সুন্দর। আজকে প্রচন্ড বাতাস এবং ঠান্ডা লাগতেছে। তো আমি আগে অনেক কয়েকবার আসছিলাম, কিন্তু হোসেন আসে নাই। ও হোসেনকে নিয়ে আর কি আজকে আসলাম। তো ভালোই লাগতেছে আমার কাছে। মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে। গাইস, আমরা জানবো হোসেনের কেমন লেগেছে এখানে আসার পরে। আমরা তার কাছ থেকে তার বক্তব্যটা নেব। তোমার কেমন লেগেছে প্লিজ বলো। অনেক সুন্দর লেগেছে এখানে। তোমার কেমন লেগেছে এই জায়গা সম্পর্কে বলো। যেহেতু আমি যেহেতু আমি দাম্মামে আছি, দাম্মামের পার্শ্ববর্তী সিটি এটা জুবেল সিটি। এখানে 5 বছরের ভিতরে আসা হয়নি। বিগত দিনে আমি এসেছিলাম, তখন তো এটা ওপেন ছিল না। এবারে এসে তোমার কেমন লাগলো? অনেক ভালো লাগছে এখানে আসার পরে, নিরিবিলি পরিবেশ। বাকিটা আমি বলি। আসলে এখানে সে এসেছিল, ঠিক আছে, সে এখানে এসেছিল তার এক বান্ধবীর সাথে দেখা করতে, কিন্তু বান্ধবী তাকে ফাঁকি দিয়েছে। সে দেখা করার কথা বলে সে আসেনি, মোবাইল ফোন বন্ধ করে দিয়েছে। তাই বাধ্য হয়ে সে আমাদের বেআইয়ের সাথে যোগাযোগ করেছে। এই হচ্ছে আমাদের বেআই, ঠিক আছে। এরপরে দেখেন এইখানে লেকের মতো বানানো আছে, খুব সুন্দর লাগতেছে। এবং এখানে কিছু কফি শপ আছে যেগুলো আসলে মনে হচ্ছে যে এগুলো বন্ধ হয়ে গেছে, হয়তো ওরকম পর্যটক আসে না, যেই কারণে এগুলোকে বন্ধ করে দিয়েছে। আর এখানে বাবুরা সুন্দর লোকেশন পাওয়ার কারণে তারা ছবি ফটোগ্রাফি করতেছে। এখানে ছোট্ট একটা ব্রিজের মতো বানানো আছে, সুন্দর দেখা যাচ্ছে ব্রিজটাকে। তো আমরা ব্রিজের উপরেও যাব, ফটোগ্রাফি চলতেছে গাইস। আর এখানে কিছু কফি শপ আছে যেগুলো আসলে পরিত্যক্ত না, মানে এগুলো মনে হচ্ছে যে মানে ওরকম রানিং কন্ডিশনে নাই, এগুলো বন্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে। তারপরে এইখানে আছে আপনার এক ধরনের ইলেকট্রিক গাড়ি, এগুলো আসলে পর্যটকদের ঘোরানোর জন্য ব্যবহার হয়, তো সেই ধরনের গাড়ি। তবে গাড়িগুলো মনে হচ্ছে যে ইউজ হচ্ছে না। তো গাইজ, এখানে আপনারা ঘুরতে আসলে এই ধরনের গাড়ি পাবেন। এই ধরনের গাড়ি যদি ভাড়ার প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করবেন। দেখিয়ে দাও, ওনার সাথে যোগাযোগ করবেন, উনি এই জায়গার এই গাড়ির ইনচার্জ আছে। তো আমরা এখন মোটামুটি এইটাকে ভাড়া নেব আধা ঘন্টার জন্য, এই ভাইয়ার থেকে নিয়েছি, ঠিক আছে। আমরা এখন এটা দিয়ে পুরো এই এরিয়াটা ঘুরে দেখব। তো সব মিলিয়ে আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার মতন একটা জায়গা, পরিবার নিয়ে যদি কেউ আসে ঘুরতে পারবে। খুব সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে। তবে প্রচন্ড ঠান্ডা লাগতেছে, সাগরের পাশে হওয়ার কারণে জায়গাটা প্রচন্ড বাতাস, এবং বাতাসের সাথে প্রচন্ড ঠান্ডা আসতেছে। বেই, তুমি কি একটা ঝাঁপ দিবে নাকি পানির মধ্যে মাছ ধরার জন্য? গাইস, পানিটা এত সুন্দর, আসলেই ঝাঁপ দিতে মন চাইতেছে। তবে প্রচন্ড বাতাস, আপনারা বাতাসটা ফিল করতে পারছেন কিনা জানি না, প্রচন্ড বাতাস। এবং চলেন গাইস, আপনাদেরকে ব্রিজটা এক্সপ্লোর করে দেখাই। আসো হোসেন, চলে আসো। এই ব্রিজটা দেখে মনে হচ্ছে সাভারে যে শুটিং স্পট আছে না, বাংলাদেশে বিভিন্ন ছবির যে শুটিং স্পট, এরকম ব্রিজ আমি সাভারে দেখেছিলাম। তো ওইরকমই কিছুটা ফিল হচ্ছে। তবে ব্রিজ বাইরে থেকে দেখে ছোট মনে হয়েছিল, ব্রিজ তো মেলা বড়, বাবা অনেক বড় ব্রিজ। তবে খুব ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর ডিজাইন করছে। আর এই সাইডে হচ্ছে, ওই সাইডে রিসোর্টের মতো কিছু বানানো আছে, এগুলো বুক করতে হয়, এগুলো ফ্রি এন্ট্রি না, ঠিক আছে। তো এই আর কি। তো কেমন লাগতেছে আপনাদের কাছে গাইস, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে। এই যে আমাদের হিরোরা আসতেছে, কেমন লাগতেছে আপনাদের? খুব ভালো লাগতেছে। তুমি একটা ডান্স দাও তো, একটা দৌড় মারো আসলাম ভাইয়ের মতন। ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক গাইস। এখন যেই জায়গাটায় আসছি, মানে ওই ব্রিজটা পার হয়ে এই পারে আসার পরে এখন একটা কক্সবাজারের
হালকা পাতলা একটা কক্সবাজারের ভাইব আসতেছে মনের মধ্যে। আপনাদেরকে আমার কাছে কেমন লাগতেছে বলেন তো? আমার কাছে তো একটা ছোট্ট মোটো কক্সবাজার ভাইব আসতেছে, ভালোই লাগতেছে না? সাগরের বিশালতা, এটা আসলে মেইন সাগর না, এটা হচ্ছে মানে সাগর থেকে একটা শাখা ওরা টেনে এনে বানাইছে। মেইন সাগর ওই সাইডে, এটার ওই সাইডে হচ্ছে মেইন সাগর। আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। গাইস দেখুন, সে তার গার্লফ্রেন্ডকে মনে করে ছাতাকে জড়িয়ে ধরছে। তো গাইস, এই যে সাইটটার কথা বলছিলাম, এটা হচ্ছে মেইন সমুদ্র থেকে একটা শাখা। এই যে দেখেন মেইন সমুদ্র হচ্ছে এই দিকে, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে এইদিকে হচ্ছে মেইন সমুদ্র, আর এই মেইন সমুদ্র থেকে কেটে এটাকে শাখা ভাবে বানাইছে। আই হোপ বুঝতে পারছেন আপনারা। তো আমরা এখন মেইন সমুদ্রের দিকে একটু যাব, দেখি। তবে প্রচন্ড বাতাস। আচ্ছা, এগুলো কি কাশফুল? এই যে এখানে হয়তো কাশফুলের মতো এক ধরনের ফুল ফুটতো, এখন শুকিয়ে গেছে। তবে কাশফুল না, এটা অন্য ধরনের, ওইরকমই দেখা যাচ্ছে। সাউন্ডটা খুব সুন্দর লাগতেছে না? হ্যাঁ, একদম দেশের মতো একটা ফিল আসতেছে গাইস। ঘুরতে ঘুরতে আমরা একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা পেয়ে গেলাম। এই দেখেন, জঙ্গলের মধ্যেও ছোট্ট বন্ধু। এই, তুমি কোথায় যাচ্ছ? তুমি ভিতরে ঢুকে গেছো? সে ভিতরে ঢুকে গেছে গাইস, ভিতরে জায়গা আছে। গাইস, অবশেষে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক হাঁটাহাঁটি করার পরে এখন ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, আর এনার্জি নাই। তো আপনারা কেমন দেখলেন, লোকেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।